উদ্ধারে কইতে তারা উৎসাহ তারা উদ্দীপনা তারা মানে আরেক কোনো খবর আরেকটু গেলে কইতে পারতো এই কথা তারা আমরা জীবনটাই তারা দেয় আমার বক্তব্য দিলাম তারা এই বলতে পারে যে আরেকটু গিয়ে আর করবো কারণ এটা হুলকার প্রোগ্রাম আমি মানে মাথা বলছি হুলকারের জন্ম দিল তো বয়ান কমাইয়া হুলকারের দিলাম টাকা আজকে প্রোগ্রামটা কারার প্রোগ্রাম তারপরে কথা আমরা প্রায় খেয়াল থাকা যাবো হুলকারে আজকে ও হুলকা হলো বলবো 2 দিন বাদে আর বুড়া কালিয়া গেল বাদে কেমন স্যান্ডেল বন্ধ যাইব লাইটটা এলাইটা তারপরে আমরা হুলকার কথা বলতে আজকে জানছি আপনারা আইসুন দুনিয়া কথা আর বাইরে প্রাইস তারা একটু খুশি লাগে কথা আপনারা দিশুন যে ছুটি এটা আমরা তো নিয়ম আমার প্রকৃত করতে আমি জেলার পক্ষ থেকে দিতাম এর বাদে আপনারা যে প্রকৃত আদায় সেটাও আপনারা ঢুকিয়ে আদায় করতে কতজন দুষ্টমল দুজনমল সময় কম মাটা আমার বাড়া আছে কিন্তু সেটা আপনার আমি আর সিস্টেম হবে লম্বা হোয়াইট যে গুন্ডা কাছে আমি ওই তারিখা 5 তারিখা কার লাগে আমি কেন দাঁড়িয়ে কি আমি তো করি আর গভর্নমেন্ট যে আমরা জানাই আমি এমন থেকে ভাই আমরা দুনিয়া সামনে আকার কথা বলি তার কারণে আপনারা সুস্থ আজকে আমরা নিজেদের মধ্যে দেখি এই মন্দিরের যে একটি মন্দিরের মূল দেওয়া লাগে 1803 খ্রিস্টাব্দ দেওয়া লাগে 1803 খ্রিস্টাব্দ থেকে আমরা মিশন চলিয়া আর এটা 1919 খ্রিস্টাব্দে আমরা যেটা বলি 1919 খ্রিস্টাব্দে যোগেশ্বর উদ্ধার করেছে সম্পূর্ণ প্রোগ্রাম কিন্তু বুজুর্গকে এর আগ থেকে 1803 খ্রিস্টাব্দ থেকে এটা আরম্ভ হলো আর আজকে 1919 সালে জমিয়ত উলামা নাম ধারণ করে সম্পূর্ণ ক্রিয়াটি হয়েছে আর কোন জমিয়ত উলামা আজ আমরা 2024 ইংরেজি বড়বাড়িয়া উত্তরবাড়িয়া হোম গুরুত্বপূর্ণ চিন্তাধারা আজ থেকে 18 চিন্তাধারা লড়াই কথা পরিচালিত হওয়ার আস্তে 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 মাহুদুর রহমান গ্রাম বুজুর্গের গ্রাম আমরা জানি যে ভারত স্বাধীন মুসলমানদের পতাকা যদিও আজ আমরা এই দেশে অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত আমরা কত কিছু করা হয় তো কিতা তো বাইকো মাথার কথা নাই আল্লাহ তাআলা আমরা হেফাজত করতে পারি কিন্তু জমিয়ত উলামা আপনারা 1919 খ্রিস্টাব্দে যখন জমিয়ত উলামা হইছে ভারত স্বাধীন জমিয়ত উলামা লাস্টে এক থেকে জমিয়ত উলামা কথা হইছে ইয়া ভারত স্বাধীন করা হইছে 1947 থেকে ভারত স্বাধীন হইছে আমি মাঝখানে আটকে না আমি আসলে সাইয়া দেখি আমি কালি বলবো জমিয়ত করলে তো এক মাস করে কোনো আছে বলতে ব্যস্ত তো হতো 1947 থেকে ভারত স্বাধীন হয়ে গেছে জমিয়ত উলামা পরিস্থিতি রাজনীতি চালিয়েছে আমরা যেগুলো বললাম লোক আসলে আমরা এগুলো উঠলাম জানবা জমিয়ত উলামা তার পরিস্থিতি রাজনীতি থেকে হয়ে গেছে আর পরে যে ইয়া খালি না পড়তো না পড়তো এ দিছে প্রত্যেকটা জমিয়ত উলামা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল হিসেবে চালিয়েছে চালিয়ে জমিয়ত উলামা সিদ্ধান্ত আছে যে কি ভারতবর্ষ যদি বাঁচতে হয় কি ভারতবর্ষ যদি ইমান আর ইসলামের কথা হয় যে পয়লা গড়ে গড়ে মহল্লায় মহল্লায় বক্তব্য বাজরাঙ্গা টাইম করিয়া মসজিদ টাইম করিয়া মুসলমান ইমান আর ইসলামের কথা গেলাম আজকে যেটা আমরা পুরো ভারতবর্ষ যদি রূপ দেখি পৃথিবীর যত এখন ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি মুসলমান একটা কি এর বাইরে ভারতবর্ষ কিন্তু মসজিদ মক্তব মাদারিস যদি হিসাব করো দেখবা ভারতবর্ষ বেশি আর একমাত্র মানুষ অন্য আমরা আমল সংগঠন আছে রায় নাম করতে আমরা করে একটা কোনো ইয়ে হই রায় নাম করতে কিন্তু একমাত্র জমিয়ত উলামা এটা 1947 তার প্রত্যক্ষ রাজনীতি সারিয়া পুরো রাজনীতি আইছে আর চিন্তা ভাবনা করতে কিভাবে পুরো ভারতবর্ষ ইমান আর ইসলামের কায়েম হয় রসুল কায়েম হয় ও চিন্তা করিয়ে আর যার ফলে আইসটা টিকে নয় বুঝতে শেখুল ভীম রহমতুল্লাহ আলাইহি যখন মাল্টা গেল মসজিদে মাল্টা গেল শেখুল ভীম রহমতুল্লাহ আলাইহি যখন মসজিদে আসলা তখন তাই যখন মসজিদে ছাড়াই আছে তখন পড়িয়া আছে তখন মুম্বাই বিরাট একটা কনভেনশন হল এই কনভেনশন শেখুল ভীম রহমতুল্লাহ আলাইহি যখন সম্বোধন করা হয়েছে তাই কোশ্চেন আমার 60% গেল আমি 2 দিন সূচি তো গেল এক দিন ছিল